লিটন দাসকে যখন টি-20তে ক্যাপ্টেন্সি নির্বাচন করা হয় তখন আসলে অনেকটাই বিতর্কিত ছিল, কিন্তু সে তার পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কি মনে হচ্ছে, কিরকম হতে পারে বাংলাদেশের ম্যাচ? তো আমার মনে হচ্ছে আজকে থেকে আসলে এশিয়া কাপের উত্তাপটা বোঝা যাবে, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ গত 5 বছরে যদি আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের চাইতেও হাইপে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা অনেক আগায় গেছে এবং এটার মাঠ এবং মাঠের বাইরে বিভিন্ন কারণে অনেক বেশি জনপ্রিয়। এবং হচ্ছে আমরা যদি সেই নাগিন ডান্স থেকে শুরু করি, তারপরে টাইম আউটের ইস্যু, তারপরে বিভিন্ন সেলিব্রেশন ছিল, তো সব কিছু মিলে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমরা লাস্ট সিরিজ শ্রীলঙ্কার মাঠে জিতে এসেছি, আমাদের অনেক বিজ্ঞ যারা খেলোয়াড় আছেন আমাদের এখনও আন্ডাররেটেড রাখছে, কিন্তু আমাদের মনে হয় যে আজকের ম্যাচে আমরা সেটার জবাব দিতে পারবো এবং আমরা একটা অনেক ভালো ম্যাচ দেখতে পাই। বাংলাদেশের জয় অবশ্যই কামনা করছি। আর রবিচন্দ্র অশ্বিনের মন্তব্য তো অবশ্যই শুনেছেন বা দেখেছেন, তো কি মনে হচ্ছে তাকে যদি কোনো উত্তর দিতে চান কিভাবে দিতেন? তো উত্তরটা হচ্ছে আমরা আশা করি খেলার মাঠেই দিব। আমাদের কিছু প্লেয়ার যারা ইয়াং ক্রিকেটার আছে তাদের অলরেডি তাদের মাইন্ডসেটটা আমরা জানি। তানজিম সাকিবের মতো প্লেয়ার আছে যারা হচ্ছে মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো আমরা কথায় নয়, আমরা মাঠেই জবাবটা দিব ইনশাল্লাহ। বর্তমানে কিন্তু বাংলাদেশের ওপেনিং প্লেয়ারটা সবচেয়ে ভালো একটি প্লেয়ার। এই বছরে গড়ে প্রতি ম্যাচে 7টা থেকে 8টা করে 6 মারছে। তো ওপেনিং প্লেয়ারটা নিয়ে কেমন মনে হচ্ছে? আর লিটন কুমার দাসের রানে ফেরে এবং ক্যাপ্টেন্সি কি মনে হচ্ছে? এবং হ্যাঁ, তানজিদ তামিম এবং আমাদের পারভেজ ইমন, ওদের তো একদম একটা কনসিস্টেন্স ফর্ম আছে যে আমাদের টপ 3-র কেউ না কেউ প্রতি ম্যাচেই পারফর্ম করছে। সো আমাদের আশা থাকবে যে ওই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। তানজিদ তামিমের শ্রীলঙ্কার মাঠে একটা অসাধারণ ইনিংস ছিল এবং আমরা আশা করি যে পারভেজ ইমনও আজকে ওই ইম্প্যাক্টটা রাখতে পারবে। এবং লিটন দাসের ক্যাপ্টেন্সি আলাদা করে বলার জন্য আমি চাই, কারণ হচ্ছে লিটন দাসকে যখন টি-20তে ক্যাপ্টেন্সি নির্বাচন করা হয় তখন আসলে অনেকটাই বিতর্কিত ছিল। অনেকে এটা পছন্দ করছিল না যে কেন লিটন ক্যাপ্টেন হবে, কিন্তু সে তার পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেছে এবং মাঠে তার স্টাম্পের পিছন থেকে আমরা স্টাম্প মাইকে বিভিন্ন কথা শুনতে পাই এবং তার যে ইম্প্যাক্টটা এটা বোঝা যায়। এবং এছাড়াও সে যে ব্যাটিংয়ে ফর্মে ফিরে এসেছে, আমাদের এই টিমটা ইয়াং একটা টিম, সেখানে লিটনের পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতাটা সে ধরে রাখতে পারবে। বর্তমানে যে স্কোয়াডে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তো কি মনে হচ্ছে এবার কি একটি অঘটন ঘটবে? হ্যাঁ, আমরা পঞ্চপাণ্ডব যুগ থেকে বেরিয়ে এসেছি, নতুন যুগে প্রবেশ করেছি এবং এই খেলোয়াড়দের যেই মাইন্ডসেট আমরা পেয়েছি, সো আমরা আশা করি যে এদের মাধ্যমেই যে চ্যাম্পিয়ন মেন্টালিটি এদের রয়েছে, সো এদের মাধ্যমে আমরা আশা করি যে আমরা একটা ইতিহাস করতে পারবো। এবং এই এশিয়া কাপে আমাদের প্রত্যাশাটা এটাই যে আমরা প্রথম কোনো বৈশ্বিক আসর জেতার ভালো সম্ভাবনা রয়েছে। আমি মনে করি এশিয়াতে আমরা ইন্ডিয়ার পর আমরাই সবচেয়ে ভালো টিম। সো আমরা ফাইনাল ইনশাল্লাহ খেলবো এবং ফাইনালে যে কোনো কিছুই হতে পারে।